গ্রামের শান্ত ও স্নিগ্ধ পরিবেশের কথা তো আমরা সবাই জানি, কিন্তু বর্ষার দিনে গ্রামের প্রকৃতি ঠিক কেমন মায়াবী রূপ ধারণ করে তাই তুলে ধরা হলো এই ভিডিওতে। চাঁদপুর শহর থেকে একটু দূরে চাঁদপুর আসবেন আর এই রাস্তায় আসবেন না, এটা কিভাবে হয়? দেখুন কি সুন্দর রাস্তা। শান্ত এক গ্রামের বিলে নেমে পড়লাম। গ্রামের পরিবেশটা সত্যি অন্যরকম। দেখি গ্রামের পরিবেশ তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাঝে। চারপাশে চোখ জুড়ানো পরিবেশ, গ্রামের এই সময়টা, বিলের প্রকৃতি, রাস্তাঘাটের প্রকৃতি সত্যি দেখার মতো। নেমে পড়লাম বিলের মাঝে, অনেক পানি, পানি দিয়ে দেখানোর চেষ্টা করব বিলের আসল সৌন্দর্য। কয়েকটি ছাগল নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। দেখা যায় না প্রচণ্ড রোদ, এই রোদে দিয়ে ভিডিওটা করা। সত্যি রোদ হলো, বাতাসে আর হচ্ছে যে পানির শীতলতায় মন একদম শান্ত করে দিচ্ছে। গ্রামের এই অসাধারণ দৃশ্যটা তুলে ধরতে আমার খুব ভালোই লাগছিল। মাটিগুলো অনেক নরম আর এই কাদা দিয়ে হাঁটছি, সত্যি এই কাদা দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগছে। চতুর্দিক নিরবচ্ছিন্ন শান্তিতে ঢাকা, শুধু মৃদু বাতাসে দোলা আর দূরে কৃষকদের ব্যস্ততা। কৃষকরা ক্ষেত থেকে ধানের জ্বালা তুলে নিয়ে তা রোপণ করছেন। জ্বালা ক্ষেতের চারপাশে পলিথিনের বেড়া বা বাউন্ডারি দেওয়া হয়েছে, যাতে বাতাসে পলিথিনের শব্দে ছাগল ভয় পেয়ে দূরে থাকে এবং ইঁদুরের উপদ্রব কম হয়। এই ফড়িংগুলো যেন আমার পিছু ছাড়ছে না, আমার পিছু পিছু আসছে ফড়িংগুলো। হাঁটতে হাঁটতে কত যে নাম না জানা বনফুল চোখে পড়ল। দেখতে সত্যি দারুণ লাগছিল। একটু সামনে এগোতেই চোখে পড়ল পানিতে থই থই করা বিল। বিলে হরেক রকমের জলজ গাছ আর আমাদের জাতীয় ফুল শাপলা। আমি এখন আছি শাপলা ফুলের রাজ্যে। শাপলা গাছ, অগণিত শাপলা গাছ। এই বর্ষার সিজনে পুরো বিল জুড়ে শাপলা গাছ থাকে, এখনো ফুল ফুটেনি। শাপলা গাছগুলো এখনো ছোট, তবে পানি বাড়ার সাথে সাথে এগুলো বড় হবে, ফুটে উঠবে থোকায় থোকায় শাপলা ফুল, আর সেই সাথে বাড়বে বিলের দেশি মাছের আনাগোনা। আমরা যখন ছোট ছিলাম এই বিলে আমরা মাছ ধরতাম। আমাদের গ্রামের ভাষা বলে
ওসা দিয়ে আমরা মাছ ধরতাম এই বিলে। তখন অসংখ্য মাছ পাওয়া যেত, এখন আর আগের মতনই মাছ অতটা পাওয়া যায় না। আগের দিনগুলো এখন আর পাওয়া যায় না। আর পাবো কীভাবে? আমাদের হাতের কামাই এটা। আগে অসংখ্য রিজিক এই বিলের মাঝে আল্লাহ তাআলা দিত, অর্থাৎ এই সিজনটায়, বর্ষার এই সিজনে অসংখ্য মাছ পাওয়া যেত, যেটা মানুষ এবং বিক্রিও করত। তো এখন আর পাওয়া যায় না। যদিও আগের মতো মাছ এখন আর বিলে দেখা যায় না। দিন দিন ঘনবসতি বাড়ার কারণে মাছের প্রাকৃতিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। দেখে মনে হচ্ছে বড় বড় সমুদ্রের মাঝে যেরকম পাহাড় থাকে ওরকম মনে হচ্ছে। বিলের এই পানি, থই থই করা পানি সত্যি দেখার মতো। দেখুন, আমি মনে মনে ভাবছি যে হাঁসগুলা ডিম পারবে কিনা। সত্যি সত্যি ডিম পেড়ে দিছে, দেখছেন? সত্যি সত্যি দেখা মনে মনে ভাবছিলাম যে ডিম আছে কিনা, ওটা দেখি সত্যি সত্যি ডিম আছে। দেখেন আমি যে কি পরিমাণ খুশি হয়েছি এই ডিমটা পেয়ে, মানে ভাষা নেই, বলার ভাষা নেই। মনে মনে ভাবছিলাম যা তাই হলো, গরম মনে হয়েছে এখনই পারছে। তো পেয়ে গেলাম বিলে আইসা, ব্লক করার সাথে সাথে ডিমও পেলাম। আপনারা আসুন, পেয়ে যাবেন। বিলের চারপাশে বসে প্রকৃতির নির্মল বাতাস গায়ে মেখে কিছু সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম। গ্রামের মানুষ কেন যে বলে একবার অন্তত গ্রামে ঘুরে আসুন, আজ যেন তার বাস্তব প্রমাণ পেলাম। সত্যি এই দিনটা মনে রাখার মতো। আজ এতটুকুই, দেখা হবে অনেকটি ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন।